পলি বৌদি ঘুম করে মারলে দাদা লাগবে। কি বৌদিরা সব আছো কেমন? দেখো চিনতে পারনি আমি তোমাদের বিদ্যুৎ এমন হাত এখানে এসে না আরো আছে। আমার ডাঙ্গা বলো হামবুলে, আমি চাকমাবি সেলাই করা বস্তা তুলে। কি বলবো দাদারা, পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পরীক্ষা দিতে দিতে পুরো চেয়ে পড়েছি। তোমরা তো জানো সরকারি চাকরি পরীক্ষা কি অবস্থা এখন। কি আর করবো, সে রেশনে চাম্মা কাজে ঢুকেছি। কিন্তু দাদা তো এসব কাজ মানুষে করে। যদি বলো কেন, বলো কেন, বলো তোমরা বলো। রেশন তুলতে যায় দাদা বৌদি এমন কাব্য শুরু করে, ও যেটা গাফিতি চলে যায়। কি আর বলবো, সে আগের মাঝে হালদা পাড়া সাবি, সে বলে ভাই রে রেশনটাতে। কি বলবো দাদা, সকাল মনে হয় ঘুম থেকে উঠে মুখ টুক ধরে ছুটে রেশনে চলে গেছে। তার বুঝলি এত গিরানি মাপলে মনে হয় 3-4 কেজি করে হবে। সে যা চলে গেল। আর একদিন আজ আমার মন্ডল পাড়ায় অনুদা ভাই রে আমার খুঁজে হাগা পেয়েছে, তাড়াতাড়ি চাটা মেপে দে। তাই আর চাটা মেপে দিল, ব্যাগটা ঠিক কাঁধে দিয়েছি। দোকানের সাথে ব্রাশ করে হেঁটে দেবে। কি গন্ধ, কি গন্ধ, ওই পায়খানার গন্ধে সব দাদা বৌদি বন্দি করে মরে যায়। দাদা আর একজন আছে, সে পাখি পাড়ার মালতী বৌদি। সে মেন আছে পাঞ্জাব লরি চড়ে চলে যেতে পারবে। লকডাউনের সময় গাড়ি ঘোড়া সব বন্ধ। আজকে দেখবে, আসবে একটু পরে আসবে দেখবে, ও সে দেখবে। আমি কি আর বলবো, সে বৌদি আমার পাঞ্জাব লরি। যাই হোক দাদা দিকে লকডাউনের গাড়ি ঘোড়া বন্ধ। দাদা দিকে বৌদির কাজে চলে আসতেছে। আমি দাদা দিক কোথায় যাচ্ছি বলে, আমি শ্বশুর করেছি জামা ছুটি ফোটাই নিতে। বলতে পারো না কলি উঠে গেছে। হ্যাঁ দাদা আগে দোকান দুটা দেনি, লোকজন আগে মা মামা শুরু করবো। সব ছেড়ে খুলে ফিরে মা বিয়া করে শোনে মা। দাদা কত আর বাপদার হয়ে গেছে, কত আর বাপদার হয়ে গেছে। আর বুড়ো ভাতা ধরে বাবা আমায় আমি কাল এই কথা জ্বালাই বলতেছি, এমনি এমনি আমার বুকের বেদনায় বলতেছি। ও সে বলে তাহলে আমি তাই না রে আমাদের কাছে ভয়ে পেয়ে যেতে পারে। কি বলো মি কতদিন সাদা সহ্য হয় মা গো, ততদিনে শাক ছিল ওই 3-4টে ভাতার লাস্টিং হয় না। 4 নম্বর যখন পড়লো এবার আমি অনেকগুলো খাওয়ানি, প্রত্যেক বছর একটা করে খাওয়ানি। একদম হাঁস মুরগি তো খাওয়ার মানুষ তো আয় 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 চি 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 করে তাকে খাওয়াচ্ছি। তারপরে খাবার লাগে সে আমার সারা ধরে টানবি, ওর ব্লাউজ ধরে ঝুঁকবি, আমার টিকিট মুটো ছিঁড়ে দিবি। এসব মারে মন দিয়ে মন খাবো। তা আমার কেউ তো চিগলিও নি আর খাবার আমার হলো নি। তার দিদিরা কি করবো, আমি ঝাড় খাবো। একটা কিডনিটা ফোন কিনেছি, কিনে একটা ফেসবুকে ভিডিও কল করে করছি সবাদের সাথে সময় কাটায়। ও মা গো দিনভর ঠিক থাকে ভিডিও কল করে, রাত্রিবেলা কৃষ্ণার কাছে গেলে গা পুরো তা দিদি কি বলবে তোমাদের কাছে। সে তো গেল জ্বালানোর পর বালার বাড়ি, তার উপরে জানি কালে কি হয়েছে। আগে কন্ট্রোলে গেলে রেশন কার্ডটা দিলে মাত্র মা দিত। ও মা এখন কি কাল ভেতাল শুরু হয়েছে, বলে নাকি মিশিয়ে আঙুল দিতে। ও মা গো আঙুল দিতে কদিন আগে বৃষ্টি হলো, ঠান্ডায় আঙুল সব মুচকে গেছে, বয়স ভার হচ্ছে আস্তে আস্তে। কি বলবো মা গো, সে খাপ মেলে নে বলে বেলার গায়ে ঘষে গেছে আঙুলের মা পাইটা এইটা দিতে কিচ্ছু তা কন্ট্রোলে দিয়ে দিবে একটা নিয়ে সে হামুলে চালমাবে তার তো দেখতে পাচ্ছে। সে কোথায় গেল বলতে, হ্যাঁ এই হামুলে দোকান ফিরে দাঁড়িয়ে গিয়ে দোকান মতো জায়গা থাকে। দিদি গো তুমি আমার অন্তরটা ফুলে ছাড় করে দিচ্ছি। কি দেখতে গেল করছে এ বৌদি, কি দেখবো এ চুপা সে কি আছে আমি জানি ফেসবুকে ছাড়ালা যায়। কি আর দেখাবে একটু, হ্যাঁ রে তোর দেখা তুই পাট করে মরে যা আবার মোর পুরি তুই দেখা না কি করি। এই আমি ব্যাগটা রেখে যাচ্ছি,
ছাপ করে আমার কাছে কাজে শিখে জমা দিচ্ছি। খবর করে যা কোন নম্বর উত্তর দেখি বল। আরে বন্ধ লক্ষ্মী ভান্ডার কাকে বলে? ও ভগবান, এটা কি জানেন না? না। তোমরা শিখে নাও লক্ষ্মী ভান্ডার কার বলি। এই তো দাদারা তোমরা বসে বসে দান বার করে শিখে নাও। এই শোন, বল। ভাতারদের কলকাতার বাইরে কাজে পেয়েছে, আচ্ছা তাদের বন্ধুর হাতে 1700 আর 1500 টাকা বুঝে দেওয়ার নাম লক্ষ্মীর ভান্ডার। দিলাম এটা লক্ষ্মী ভান্ডার উত্তর হলো, তোমরা বলো। এই তুই তো আমার প্রশ্ন করলি, তোর একটা প্রশ্ন করবি উত্তর দিয়ে দিনি। এই বলছি কি বলে স্যাক স্যাক উত্তর দেবো। বাবা তুমি তো পুরো রানী চালাচ্ছো। আমরা তুই রানী। বলতো তুই বল তো বাবা বলো। এই বলছি আমি বলো। এই কি করে হলো? দেখ বল, আমি ছোট ছিলাম, আমি আমার মার কাছে ঘুমাতাম। আচ্ছা। আমার বাবা অন্য ঘরে ঘুমাতো। ও এখন আমি বড় হয়েছি, আমি অন্য ঘরে ঘুমাই, আর বাবা মার কাছে ঘুমায়। কে বড় ঘুমায়? রাত লোটা কিচ্ছু না নিলাতে। বলি শোন ভাই, তোর অত কথা আমি শুনতে চাই না। ব্যাগটা রেখে দিচ্ছি, সিঁড়ি বাবার কালকে জমা দেওয়া আছে। এসে যদি দেখেছি তুই মন্ডল পার করছে কাছে মেয়েদেরকে চাল মেপে দিচ্ছি, আমার না দে। তুই ভালো করে জানি আমার নামও মালতী। তোর চালের পেটি ফেটে দেবো একা। জানাবো কি আর বলবো, দেখে গেন যারা পিস মারো দিব বৌদি বলতে আমার টিলার মতো ভয় পায়। তিনি বললে বৌমা চাল কম আছে, কালকে দেবো। কি বলো দাদা, বই তার বগলে করে চেপে 4 দিন শুধু জলে চুইবে। দাদা বৌদি কত বলো, লাইন ছাড়া মাছ দিচ্ছি না আর দেবো না। সব ছেড়ে ঘুরে ফিরে মাপিয়া তোদের সামনে কত আর মা বোঝার হয়ে গেছে, কত আর মা বোঝার হয়ে গেছে। देखा तुझे तो हो गई दीवानी, पालू तुझे तो मैं जाऊंगा कहीं। কেমন আছো সবাই? মাই নেম ইজ জুলি। আমি কিন্তু এই গ্রামেরই মেয়ে, কিন্তু কি করবো বলো, বর্তমানে বাবার কাজের সূত্রে আমরা কলকাতায় চলে গেছি। আমার এই গ্রামে একদমই আসতে ইচ্ছা করে না, কিন্তু বাবা প্রত্যেক মাসে এখান থেকে চাল ধরে নিয়ে যায়, রেশন ধরে নিয়ে যায় আর কি। এই মাসে বাবা আসতে পারেনি, বাবার কিছু অফিসের কাজে বাবা বাইরে যেতে হচ্ছে, তাই আমাকে পাঠিয়েছে রেশন ধরতে। কিন্তু কি করেছে রেশন ধরে সেক্ষেত্রে আমি জানি না। যাই হোক, আমি তো চলে এসেছি রেশন দোকানের সামনে, কিন্তু কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। এখানকার ভিউটা যে এতটাই সুন্দর, আমি একটা রিলস বানিয়ে নিয়ে এই লাপা 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 দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝর্ণা, যা দেখেছি নেই তুলনা, যা দেখেছি নেই তুলনা। ও ম্যাডাম, আই এম কারেন্ট। ভগবান, কারেন্টটা তো না হয় না? আচ্ছা ম্যাডাম বলো তো কারেন্টের বাংলা কি? সবাই জানে কারেন্টের বাংলা বিদ্যুৎ। ওটা আমার নাম কি করে হলো? আচ্ছা, তোর নাম তাহলে বিদ্যুৎ, তাই তো? Yes. তা কি করা হয় শুনি? ওরা আমাদের শুনে চাপ মাপা হয়। ও ভগবান, তারপরে তুমি তো একটা এই রেশনের চাল মাপি। হ্যাঁ। নে নে, আমার এক সেকেন্ড, আমার টাকটা দিচ্ছি, তুই আমাকে চাল কেটে পাঁচ। ও ম্যাডাম, কার্ড দিচ্ছে দাও, তো স্লিপটা কোথায়? স্লিপ? আমার কাছে তো স্লিপ নেই। স্লিপটা তো মালদা যাবে না? সেটা বান্ধা যাবে না? না। আমি থেকে জানতাম না, আমার কাছে কোনো স্লিপ নেই, আমি কোনো স্লিপ দিতে পারবো না। আপনার লাগিয়ে দাও। লাইনে দাঁড়াবো? আমি কোনো কাজ লাইনে দাঁড়াবো। দেখতে পাবেন হাত লাগিয়ে জলের বোতল বসে আছে। ও ভগবান, মানুষের মতন লাইনে দিদি গো, আমাকে বলছে নাকি ওই আপনার এই জলের মতন লাইন দিতে। তোমার দিতে হবে। মাথা কথা ঠিক আছে নাকি? লাইট দেবে না? না। এক কাজ করো, এই মেশিন আঙুল লাগিয়ে এই আঙুল লাগিয়ে এটা কি? এটা হচ্ছে আঙুল দেওয়া মেশিন। আমি তো আঙুল টাঙুল দিতে পারবো না। তাহলে মনে হয় মাল পাবে না তুমি। তুই আমাকে মাল দিবি কি দিবি না? সত্যি কথা বলতো? আঙুল না দিলে মাল দিতে পারবো না। আমি কি এত কথা পছন্দ হচ্ছে না? তুই মাল আমাকে দিবি? হ্যাঁ কি? আঙুল না দিলে মাল দিতে পারবো না। তুই আমার
এক্ষুনি এই গ্রামের লোক থেকে মার খাবো আমি। ও ম্যাডাম তুই কি আমাকে একলা পেতে হুড়ুড়ি করছে? তুমি বলো। আরে তুই একলা পেয়ে আমায় একা সে এত জোর। ও ম্যাডাম আগে আমলেতে নাম আসিনে। ও ম্যাডাম কি হয়েছে তোমার? আগে আমলেতে নাম আসিনে তবে মালেতে বলো। আগে আমলেতে নাম আসিনে তবে মালেতে বলো। তুই একলা পেয়ে আমায় একা সে এত ও ম্যাডাম না 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 না। ও ম্যাডাম আগে আমলেতে নাম আসিনে তবে মালেতে বলো। আগে আমলেতে নাম আসিনে তবে মালেতে বলো। এই, আমি তোকে কাজ দেবো, তুই আমাকে চাল দিবি। আমি আর তোর থেকে একটা কথা শুনতে চাই না। আরে কাজ দেবো, চাল দেবো, কোনো কথা শুনবো না। ও ম্যাডাম আঙুলটা ঘষে ঘষে ভালো করে মেলানা। এই কি? আরে কাজ দেবো, চাল দেবো, কোনো কথা শুনবো না। আঙুলটা ঘষে ঘষে ভালো করে মেলানা। তুই নিয়ে আইনে জানিস না, ও তুই নিয়ে আইনে জানিস না, সাদা বাবি ও ম্যাডাম না 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 না। ও ম্যাডাম আগে আঙুলতে নাম আসিনে তবে মালিকে বলো। আগে আঙুলতে নাম আসিনে তবে মালিকে বলো। বাজে বক কথা আমি শুনে যাচ্ছি। তবে মাছ দিবি হ্যাঁ কি না? লাইন ছাড়া মাছ দিতে পারবো না আর আমাকে ধরে মারবো। তুই দিবি হ্যাঁ কি না? দিতে পারবো না। তুই একটু ব্যবস্থা করে ছেড়ে দেবো না। কি করবি কি করবি? চিনি। ও ম্যাডাম গায়ে হাত ধরবেন বলছে। ও ম্যাডাম গায়ে হাত ধরনি। আরে বৌদি ছেড়ে দেবো কচিলে, ও যদি বলে থাকে কোনো ভুল, ও তোর ধরলে করবে রে গুলগুল। ঠান্ডা ঠান্ডা কি নরম গো কোলটা গো এই এই যে বউ, তুমি অনেক কথা বলছো আমাকে আজকে আমি বাড়ি চলে যাবো, আমাকে তো কেনটা করতে হবে নাকি? আমাকে কিছুতেই মাল দিচ্ছে না। আমার মা দিতে তুই আমার না দেবো ঘোরাঘুরি করতেছিস। বুঝি নিয়ে এই দেখ তো তুই আচার করে হাতে করে জানিস মাইনা লাগে দিয়ে এ বৌদি কি হচ্ছে তোমাকে তারপরে দেবো তোর মন্ডল পাড়া না তো বৌদি ঠাক মাছ তাদের পছন্দ হচ্ছে না করছে না তার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আমার ধরছে তো জানিস বলি মাইনা লাগে দিয়ে আগে তারপরে দেবো তাড়াতাড়ি দিই না আমার তাড়াতাড়ি দিই না আমার মেরা ছাড়ে মারবো এ বৌদি কি হয়েছে? আগে আমার দিন আসবে ও বাবা এ বৌদি কি হলো হাগা বেজে নাকি কামড়াচ্ছি আগে আমার দিন আসবে তবে মাল দেবো আগে আমার দিন আসবে তবে মাল দেবো ভাই তোর অত কথা শুনতে চাই না লাইন যখন আমার আগে ছিল মালটা আমার আগে দিতে হবে ওনার আগে আমি এসেছি, আমাকে মালটা আগে দিতেই হবে। এ বৌদি বল। বাল তো ছোড়া করে ছুটে বার করে দিবি ঘোড়া খুঁজে দেবো খুঁজে কি করে দেবো যাবো আমার ছুরিটা কাছে আমার 3 নম্বর ভাতারের হাতে বড় ছুরি ধরে দুমড়ে দিচ্ছে দিতার মানে ও মা সে তো কাজ কাটছে একবার ছুরি ছিল বাবা কি ধার আমি বাগে বাগে মাছ করে ধরে তুলবে ও বৌদি, তোমার দুজনের কথা শুনে কি মনে হচ্ছে জানো? এই আগুনের ছাপ জরুরি, সত্যি সত্যি অনেকই জরুরি। আরে আগুনের ছাপ জরুরি, সব জায়গায় সরকারি। ও ম্যাডাম নিজের বাপ বুঝে নেবে সরকারি এই নিয়মে আরে আগুনের ছাপ জরুরি, সব জায়গায় সরকারি। নিজের বাপ বুঝে নেবে সরকারি এই নিয়মে জয়ন তো তাই বলে আজ জয়ন তো তাই বলে তো শুনিও না এদের এ বৌদি কি হয়েছে না 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 এ বৌদি কি বলছো গো দম নিচ্ছি আচ্ছা আগে আউলে দেনা মেশিনে তবে মাল দেবো আগে আউলে দেনা মেশিনে তবে মাল দেবো আচ্ছা ম্যাডাম যেটা শিক্ষিত মেয়ে একটা কথা বলবো আরে আপনি কি জানেন না যে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিছু হয় না আরে ম্যাডাম তুই শোনো না আরে যে কোনো সরকারি কর্মস্থানে ম্যাডাম ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিছু হয় না ওই তোমাকে বলি তুমি সবসময় রেশন তুলতে আসছো তুমি কি জানো না যে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া মাল দেওয়া যায় না ওই ভাই
সত্যি আমি বুঝতে পারিনি একটা সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে কি অশান্তিটাই না হলো। আপনারা লক্ষ্য করবেন এখন সমস্ত জায়গা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এখন রাজ্য। টাকা তুলতে গেলেও ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, রেশনে চাল তুলতে গেলেও ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, কারণ এখন সবকিছুর সাথে সরকার থেকে নিয়ম করেছে আধার নথিভুক্ত করা। আর এই নিয়ম করার কারণ কি জানেন? কারণ আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন আপনার কাছে কতটা চাল বা বাটা সরকার থেকে ধার্য করেছে সেটাই আপনি পাবেন, তার কমও পাবেন না, তার বেশিও পাবেন না। আর যদি না করতো কিছু কিছু অসাধু বেসরকারিরা আছে, তারা আমাদের মতো সাধারণ গরিব মানুষের হকের চাল ডাল তারা বাইরে বিক্রি করে প্রচুর টাকা পয়সা লুটতো। সরকার আমাদের জনগণের স্বার্থে এমনই নিয়ম করেছে। ঠিক বলেছো বৌদি, আসলে সত্যি তো আমি জানতাম না কিভাবে রেশন করতে হয়। আর এই ফিঙ্গারপ্রিন্টে না তুমি ঠিক বলেছো, সত্যি সব জায়গায় খুবই জরুরি। ওরে বোন, তোর মধ্যেও অনেক মানুষ আছে যারা জানে না, তাই আমরা সকলে মিলে মানুষ তো মানুষের পাশে থাকার জন্য একে অপরের পাশে থেকে এই সমস্ত ছোট ছোট ঘটনাগুলিকে সকলের মন থেকে ভুল ধারণাকে সরিয়ে দিয়ে নতুন করে সবাই একটা নতুন ভাবে সমাজকে তৈরি করে বলবো আর সরকারি নিয়ম মানবো, মানুষকে সচেতন করবো, আর কোনো দিন ঠকবো, দায়িত্ব